my dear students and viewers. How are you? I think you are fine. I am also fine. Welcome in my channel, Learn English with Jaman. I am Khondokar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Duleshwar Abdul Mannan Adorsho Mahavidyalaya, Dhaka. Today, I am going to discuss about your textbook, English for Today, Unit 3, Lesson 1. Let's start our today's class. সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই স্বপ্নীল পৃথিবীতে সবাইকে স্বাগত। Unit 3 Dreams Lesson 1 What is a dream? স্বপ্ন কি? তো এই বিষয়টি আমরা উদ্ঘাটন করার পূর্বেই আসলে এই প্যাসেজটি কেন আমরা পড়ব, কেন এটি এত জরুরি সেই বিষয়টা একটু জেনে নেব। ড্রিমস এবং এই লেসনটি হোয়াট ইজ আ ড্রিম, এই লেসন থেকে আমরা বিগত বছরগুলোতে দেখেছি ফিলিং দ্য গ্যাপস এসেছে উইদাউট ক্লু হিসেবে, এবং ভবিষ্যতে যদি এই প্যাসেজটি আবারও আসে তাহলে পরে এটি প্যাসেজ হিসেবে গুরুত্বটা অনেক বেড়ে গেল। বিশেষ করে এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এখান থেকে হতে পারে ফ্লোচার্ট, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট হলো সামারির জন্য। তো সে কারণেই আমরা প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা জায়গায় বুঝে বুঝে আমরা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বোঝার চেষ্টা করব এবং খুব আস্তে আস্তে বুঝে শুনে এটাকে আমরা পড়ব যেন আমরা খুব ভালো একটা মার্কস পেতে পারি। চলো এবার শুরু করি। Dreams have fascinated philosophers. তো ড্রিমস মানে হলো স্বপ্ন, হ্যাভ ফ্যাসিনেটেড তার মানে হলো মুগ্ধ করেছে। এটার আরেকটা সিনোনিমিয়াস ওয়ার্ড হলো অ্যাট্রাক্ট। ফিলোসোফার্স মানে হলো দার্শনিকদের মুগ্ধ করেছে। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। তাহলে আমরা যদি আবার বলি তাহলে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড স্বপ্ন মুগ্ধ করেছে। হ্যাঁ, ফিলোসোফার্স মানে হলো দার্শনিকদের মুগ্ধ করেছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। বাট কিন্তু অনলি কেবল রিসেন্টলি সম্প্রতি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। বাট অনলি রিসেন্টলি, এখানে যে অনলি রিসেন্টলি কথাটি এটির একটি গুরুত্ব রয়েছে, সেটা আমরা একটু বিশ্লেষণ করব। এবং তার আগে যেটি বলা দরকার, এখানে মূল যে সাবজেক্টটা সেটি হচ্ছে ড্রিমস। এই মূল সাবজেক্টের পূর্বে দেখো অক্সিলারি ভার্ব বসেছে হ্যাভ, এবং এরপরে বসেছে হলো বিন। তো আমরা যখন কোনো মূল সাবজেক্ট যেটা থাকবে তার পূর্বে যদি অক্সিলারি ভার্বটা চলে আসে, তার মানে বোঝা যায় যে এইখানে এই পুরো সেন্টেন্সটাতে আমাদেরকে জোর দেওয়ার জন্য কিছু বলতে চেষ্টা করছে, এবং সেটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সাধারণত এই ঘটনাটাকে দেখি, আর এটাকে আমরা বলি ইনভার্সন। আসলে ইনভার্সন বিষয়টা হলো যদি আমরা অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্ব সাবজেক্টের পূর্বে চলে যায় তাহলে পরে বিষয়টাকে জোরালো বোঝায়, এবং সেই ক্ষেত্রে আমরা বিষয়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা বোঝানোর জন্য তার আগে কিছু কানেক্টরস, যেমন এখানে রয়েছে অনলি রিসেন্টলি, এই ধরনের একটি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে পরে আবার আমরা এটার বাংলা করব। বাট কিন্তু, অনলি মানে হলো কেবল, রিসেন্টলি মানে হলো সাম্প্রতিককালে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড মানে স্বপ্ন হয়ে গেছে বিষয়বস্তু, সাবজেক্টেড মানে হলো এখানে বিষয়বস্তু হয়ে উঠেছে, টু এম্পিরিক্যাল রিসার্চ। এম্পিরিক্যাল শব্দের আমরা যে অর্থটা এখানে জেনে নেব, এম্পিরিক্যাল শব্দের অর্থটা হলো তোমার প্রায়োগিক অথবা ব্যবহারিক, যেটাকে আমরা বলেছি প্র্যাকটিক্যাল অথবা এক্সপেরিমেন্টাল। অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এবং আমাদের এখানে আমরা যেটা বলতে পারি বৈজ্ঞানিক অনুসন্ধানেরও বিষয় হয়ে গিয়েছে আমাদের এই বর্তমান সময়ে। অনলি রিসেন্টলি, বাট অনলি রিসেন্টলি তার মানে আমরা এখানে যে জিনিসটি বোঝাতে যাচ্ছি সেটা হলো
কিন্তু কেবল সাম্প্রতিককালে ড্রিমস হ্যাভ বিন হওয়া উচিত ছিল, তো সে কারণে আগে হ্যাভটা আমরা বলবো হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, মানে স্বপ্ন হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? একটি এম্পিরিক্যাল রিসার্চ, একটি প্রায়োগিক বা ব্যবহারিক একটি গবেষণামূলক বিষয় হয়ে উঠেছে এবং সায়েন্টিফিক স্টাডি, এবং এটা হয়ে গেছে আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধানেরও বিষয়। এর পরের লাইনে চলে যাচ্ছি, চান্সেস, মানে এমনও তো হতে পারে, আর দ্যাট যে। এখানে চান্সেস কথাটাকে আমরা যদি একটু ভালো করে বলি তাহলে পরে এমনও তো হতে পারে, চান্সেস, চান্স থেকে যায়, আর দ্যাট যে, you have often found yourself puzzling over the content of a dream। এখানে content of a dream এই বিষয়টি হলো, আমরা যদি বাংলা করি, এ ড্রিম মানে হলো কোন স্বপ্নের বিষয়বস্তু। কন্টেন্ট শব্দের অর্থ হলো আমরা বলবো বিষয়বস্তু। তার মানে আমরা এখানে বলতে পারি এমনও হতে পারে যে, যে কোনো স্বপ্নের বিষয়বস্তু, অফেন মানে হলো প্রায়ই, ইউ হ্যাভ ফাউন্ড ইউরসেলফ মানে তোমার কাছে, পাজিলিং মানে আমরা বলি বিভ্রান্তিকর, মানে যেটাকে আমরা বলি বিউইল্ডারিং, বা আমাদের কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে, কিংবা অরকে আমরা বলতে পারি কিংবা পারহ্যাপস, পারহ্যাপস ইউ হ্যাভ মানে হলো তুমি সম্ভবত, ওন্ডার্ড মানে আমরা বলবো হলো যে এখানে ভাবা অথবা বিস্মিত হওয়া বা আশ্চর্য হওয়া। তার মানে হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, কেন সব সময়, অ্যাট অলকে আমরা বলবো সব সময়, আর ড্রিম মানে হলো স্বপ্ন দেখা। তার মানে পুরো বাংলাটা আমরা যদি বলি তাহলে পরে আমরা বলবো কিংবা তুমি সম্ভবত ভাবছ, ইউ হ্যাভ ওন্ডার্ড তুমি ভাবছ, হোয়াই ইউ ড্রিম অ্যাট অল কেন সব সময় স্বপ্নে দেখো, এটা তুমি হয়তো ভাবছ। তার মানে পুরো বিষয়টাকে যদি আমরা বলি তাহলে পরে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, মানে স্বপ্ন মুগ্ধ করে আসছিল কাদেরকে? ফিলোসোফার্স, দার্শনিকদের, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর ধরে। কিন্তু সম্প্রতি যেটা দেখা গেল, বাট অনলি রিসেন্টলি মানে সম্প্রতি, হ্যাভ ড্রিম বিন সাবজেক্টেড মানে স্বপ্ন হয়ে গেছে বিষয়বস্তু, টু এম্পিরিক্যাল রিসার্চ একটি প্রায়োগিক বা ব্যবহারিক গবেষণার বিষয়বস্তু হয়ে গেছে, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি এবং বৈজ্ঞানিক গবেষণারও বিষয় হয়ে গিয়েছে। যে চান্সটা থেকে যায়, যে এমনও তো হতে পারে যে, বা চান্সটা থেকে যায়, আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড তুমি হয়তো তোমাকে খুঁজে পেতে পারো, ইউরসেলফ নিজেকে, পাজলিং বিভ্রান্তিকর অবস্থায়, ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম এর মানে স্বপ্ন যে তোমাকে তৃপ্ত করবে, বা স্বপ্নের বিষয়টা তোমার কাছে অনেক সময় এটা পাজলিং মনে হতে পারে, বিভ্রান্তিকর মনে হতে পারে, অথবা কিংবা পারহ্যাপস সম্ভবত, ইউ হ্যাভ ওন্ডার্ড তুমি নিশ্চয়ই কি হবে, নিশ্চয়ই ভাবছো, হোয়াই ইউ ড্রিম কেন তুমি দেখছো স্বপ্ন, অ্যাট অল মানে হলো আদৌ, বা তুমি কেন সব সময় স্বপ্নে দেখছো, এরকম একটা বিষয় এখন কিন্তু চলে আসছে। তার মানে আগে আমরা যেটা দেখেছি ফিলোসোফারদের শুধুমাত্র স্বপ্ন মুগ্ধ করত, কিন্তু সম্প্রতিকালে আমরা দেখছি যে এটা বৈজ্ঞানিক গবেষণা বিষয় হয়ে গেছে, এবং এটা আমাদের কাছে এখন একটা পাজলিং ব্যাপার হয়ে গেছে যে কেন আমরা স্বপ্ন দেখি, এই বিষয়টা আমাদের মাথায় চলে আসছে। ফার্স্ট, প্রথমত, লেটস স্টার্ট চলো শুরু করি বাই আনসারিং উত্তর করতে এ বেসিক কোশ্চেন একটি মৌলিক প্রশ্নের। হোয়াট ইজ আ ড্রিম মানে স্বপ্ন কি? তো এই সম্পর্কে এখানে যে উত্তরটা এখানে দেওয়া রয়েছে যে স্বপ্ন কি, তো বলেছে এ ড্রিম ক্যান ইনক্লুড, স্বপ্নের মধ্যে যেটা অন্তর্ভুক্ত করা যায় সেটি হলো এনি অফ দ্য ইমেজেস, মানে হলো আমাদেরকে বলতে পারে যে স্বপ্নের ভিতরে যে কোনো ইমেজ থাকতে পারে, ছবি থাকতে পারে, থটস, যে কোনো তোমার কি থাকতে পারে, যে থটস থাকতে পারে, চিন্তা থাকতে পারে, অ্যান্ড ইমোশন এবং আবেগ থাকতে পারে।
ডেটার এক্সপেরিয়েন্স যেটা আসলে অভিজ্ঞতা লাভ করে, অভিজ্ঞতার সঞ্চার করে, অভিজ্ঞতা লাভ করে ডিউরিং স্লিপ মানে ঘুমের ভিতরে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ঘুমের ভিতরে অভিজ্ঞতা সঞ্চার করি এবং স্বপ্নের ভিতরে যা যা অন্তর্ভুক্ত থাকে, এ ড্রিম ক্যান ইনক্লুড মানে এই স্বপ্নের ভিতরে যা কিছু অন্তর্ভুক্ত থাকে সেগুলো থাকে হলো যে কোনো ধরনের ইমেজ থাকতে পারে, ছবি থাকতে পারে, থটস থাকতে পারে, আমাদের যে কোনো ধরনের চিন্তা থাকতে পারে অ্যান্ড ইমোশনস এবং অনেক আবেগও থাকতে পারে। আর এগুলোই ডেটার এক্সপেরিয়েন্সড, এগুলোই কি হবে যে এগুলোই আসলে অভিজ্ঞতার সঞ্চার করবে। কোথায় গিয়ে সঞ্চার করবে? ডিউরিং স্লিপস মানে ঘুমের ভিতরে অভিজ্ঞতা সঞ্চার করবে। ড্রিমস ক্যান বি মানে স্বপ্ন হতে পারে এক্সট্রা অর্ডিনারি মানে হলো এখানে বলেছে অসাধারণ ভাবে হতে পারে ভিভিড। তো ভিভিডকে আমরা বলি হলো প্রাণবন্ত বা স্পষ্ট মানে হলো অ্যাপারেন্ট অর ভেরি ভেগ অথবা হতে পারে অনেক বেশি অবস্কিউর মানে হলো অস্পষ্ট হতে পারে। এছাড়াও আমরা দেখেছি স্বপ্ন হতে পারে ফিল্ড উইথ এবং এটি পরিপূর্ণ থাকতে পারে জয়ফুল ইমোশনস, পরিপূর্ণ থাকতে পারে আনন্দদায়ক আবেগ দ্বারা। হ্যাঁ, জয়ফুল মানে হলো এখানে আমরা বলবো যে আনন্দদায়ক, আর ইমোশন মানে হলো আবেগ। তো তার মানে হলো জয়ফুল ইমোশন মানে হলো আনন্দদায়ক আবেগ দ্বারা স্বপ্ন পরিপূর্ণ থাকতে পারে। অথবা ফ্রাইটেনিং মানে হলো ভীতিকর ইমেজেস অথবা থাকতে পারে ছবি। হ্যাঁ, ভীতিকর ছবিও থাকতে পারে। এছাড়াও যেগুলো থাকতে পারে ক্যান বি ফোকাসড এবং এটা হতে পারে খুবই স্পষ্ট, যেটাকে আমরা বলেছি যে ভিভিড এন্ড এবং আন্ডারস্ট্যান্ডেবল। আন্ডারস্ট্যান্ডেবল শব্দের অর্থ হলো বোধগম্য। অথবা আনক্লিয়ার বিষয়টা একেবারে অস্পষ্ট থাকতে পারে অ্যান্ড কনফিউজিং অথবা এটা হতে পারে বিভ্রান্তিকর। তার মানে স্বপ্নের যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন এই প্যারাতে সেগুলোই বলেছে যে হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি। তার মানে স্বপ্ন কি এই বিষয়টিকে একদম ক্লিয়ার করেছে যে স্বপ্নের ভিতরে যা যা থাকতে পারে ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, ছবি থাকতে পারে, থটস স্বপ্নের ভিতরে থাকতে পারে চিন্তাগুলো, ইমোশনস আবেগগুলো থাকতে পারে, ডেটার এক্সপেরিয়েন্স যেগুলো অভিজ্ঞতার সঞ্চার করে ডিউরিং স্লিপ ঘুমের ভিতরে। ড্রিমস ক্যান বি স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড একেবারে স্পষ্ট মানে আমি যে স্বপ্নগুলো রাতে দেখেছি সেই স্বপ্নগুলো একেবারেই মানে স্পষ্ট, আমার সবকিছু মনে পড়ে এবং আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। অথবা ভেরি ভেগ অথবা হতে পারে যে কিছু কিছু স্বপ্ন আছে যে আমরা যেগুলো দেখেছি দিনের বেলায় সেগুলো আবার মনে করতে পারছি না, আমাদের কাছে কেমন জানি অস্পষ্ট মনে হচ্ছে, অবস্কিউর মনে হচ্ছে। এবং ফিল্ড উইথ জয়ফুল ইমোশন এবং এমন কিছু স্বপ্নে আমরা দেখেছি যেটার ভিতরে একবারে আনন্দদায়ক কিছু আমাদের আবেগ দ্বারা আনন্দ ঘন কিছু আবেগ দ্বারা যে স্বপ্নটা একেবারে পরিপূর্ণ ছিল, যেটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। অর ফ্রাইটেনিং ইমেজেস অথবা আমাদেরকে কিছু মানে ভীতিপূর্ণ কিছু ছবি, যেমন অনেক সময় ছোট ছোট বাচ্চারা দেখে যে তাদেরকে সাপে দৌড়াচ্ছে অথবা দেখা যায় যে তাদের মানে আগুন থেকে তারা ভয় পায় এবং সেটাই এই ধরনের কিছু ছবি তারা দেখছে, যেটাকে আমরা বলতে পারি ফ্রাইটেনিং ইমেজেস বলতে পারি। অথবা আমরা দেখেছি যে এখানে ফোকাসড এবং ফোকাস করা হয়েছে মানে স্পষ্টভাবে। আমরা অনেক সময় দেখি যে মানে পুরো ফিল্মের ভিতরে বা নাটকের ভিতরে শুধুমাত্র একটি ক্যারেক্টারকেই আলো দিয়ে ওইটাকে কেন্দ্রীভূত করে দেওয়া হয়, তার মানে বিষয়টাকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয় এবং নির্দেশনা দেওয়া হয় যে এটি। তো এটাকে বলা হয় ফোকাসড, তার মানে বোঝা যাচ্ছে যে এটা খুবই স্পষ্ট এবং আন্ডারস্ট্যান্ডেবল এবং আমরা এই জিনিসটা আমাদের কাছে বোধগম্য হয় এবং আমরা এই আলোটার কারণে আমরা জিনিসটাকে বুঝতে পারি। অথবা কিংবা আনক্লিয়ার, অনেক সময় আমরা স্বপ্নটা কি দেখলাম বিষয়টা আমরা বুঝতে পারি না অথবা আমরা মনে রাখতে পারছি না এবং আমাদের কাছে মনে হয় কনফিউজিং মানে হলো বিভ্রান্তিকর। এরকম অবস্থায় কিন্তু আমরা অনেক সময় পড়ে যাই। তো যাই হোক, এর পরের যে প্যারাটা এটা আরো অত্যন্ত ইম্পর্টেন্ট,
সেই প্যারা একটি কোশ্চেন বলেছে, দুটো কোশ্চেন এখানে বলেছে। হোয়াই ডু উই ড্রিম, তার মানে হলো হ্যাঁ, যেটা আমাদেরকে এরা প্রশ্ন করেছে যে আমরা কেন স্বপ্নে দেখি। হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্নে দেখি। হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, তার মানে হলো হোয়াট পারপাস মানে হলো কি উদ্দেশ্য। কি উদ্দেশ্য বলেছে, স্বপ্ন কি উদ্দেশ্য সাধন করে, তার মানে সার্ভ মানে হলো এখানে সাধন করা। সার্ভ শব্দের অর্থ হলো এখানে সাধন করা। তার মানে হোয়াট পারপাস মানে হলো স্বপ্ন কি উদ্দেশ্য, ডু ড্রিমস সার্ভ মানে স্বপ্ন কি উদ্দেশ্য সাধন করে। হোয়াইল যদিও, ম্যানি থিওরিজ মানে হলো অনেক যে তত্ত্বগুলো রয়েছে, হ্যাভ বিন প্রপোজড, তার মানে হলো হ্যাঁ প্রপোজ শব্দের অর্থ হলো প্রস্তাব করা। প্রস্তাব করা, হ্যাঁ হ্যাভ বিন প্রপোজড মানে হলো প্রস্তাব করা হলেও, নো কনসেনসাস মানে হলো কনসেনসাস মানে হলো ঐক্যমতে পৌঁছানো। নো কনসেনসাস যেটাকে আমরা বলেছি হারমোনি অথবা ইউনিটি হ্যাজ ইমার্জড মানে হলো আবির্ভূত হতে পারা। আর এখানে বলেছে যেহেতু নো কনসেনসাস হ্যাজ ইমার্জ, তার মানে আবির্ভূত হতে পারেনি বা ঐক্যমতে পৌঁছতে পারেনি। তার মানে অনেক তত্ত্ব যে হোয়াইল বলেছে যদিও, ম্যানি থিওরিজ অনেক তত্ত্ব, হ্যাভ বিন প্রপোজড প্রস্তাব করা হলেও, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড আমরা কি করি, উই স্পেন্ড আমরা ব্যয় করি, ইন আ ড্রিমিং স্টেট আমরা স্বপ্নে দেখে যে সময় ব্যয় করি, যে সময়টা ব্যয় করি, কনসিডারিং হ্যাঁ ব্যয় করি আমরা, হ্যাঁ তা বিবেচনা করেই। কনসিডারিং শব্দের অর্থটা হলো বিবেচনা করেই। দ্য ফ্যাক্ট ওই বিষয়টা, দ্যাট যে রিসার্চার্স যারা গবেষক, হ্যাঁ ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে সিম ব্যাফলিং, তার মানে হলো গবেষক যারা রয়েছে রিসার্চার্স, হ্যাঁ রিসার্চার্সটা কি করেছে দেখো, যে স্বপ্নের যে উদ্দেশ্যটা, তার মানে পারপাস অফ ড্রিম স্বপ্নের যে উদ্দেশ্য, ইয়েট মানে হলো এখনো, ডু নট আন্ডারস্ট্যান্ড তার মানে হলো তারা এখনো বুঝতে না পারাটাই তা যেটা হয়েছে আমাদের কাছে হয়েছে মে সিম ব্যাফেলিং মানে আমাদের কাছে তা বিভ্রান্তিকর মনে হচ্ছে। মে সিম ব্যাফেলিং শব্দের অর্থ হলো বিভ্রান্তিকর মনে হওয়া। ব্যাফলিং শব্দের অর্থ হলো বিভ্রান্তিকর, আর মে সিম মানে হলো মনে হওয়া। তার মানে পুরো বাংলাটা যদি আমরা বলি তাহলে পরে আমরা বলবো, হ্যাঁ আমরা স্বপ্ন দেখতে যে সময়টা ব্যয় করি তা বিবেচনা করেই গবেষকগণ স্বপ্নের উদ্দেশ্য এখনো বুঝতে না পারায় তা বিভ্রান্তিকর মনে হচ্ছে। হাউএভার যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট এটা বিবেচনা করা অত্যন্ত জরুরি, টু কনসিডার দ্যাট মানে হলো ইট ইজ ইম্পর্টেন্ট এটা অত্যন্ত জরুরি, টু কনসিডার মানে বিবেচনা করা, দ্যাট যে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বা বিজ্ঞানী বা বিজ্ঞান এখানে সায়েন্স বলেছে, দ্যাট সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং হ্যাঁ উন্মোচন করছে তারা, দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ মানে হলো বিজ্ঞান এখানে বলেছে সায়েন্স এখনো যেটা বলেছে স্টিল এখনো ঘুমের দ্য ফাংশন অফ স্লিপ তার মানে হলো ঘুমের যথার্থ উদ্দেশ্য, তার মানে এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ এবং কার্যকারিতা, এখানে ফাংশন শব্দের অর্থ হলো কার্যকারিতা, তারা কি করতে পারেনি এখনো, তারা ইজ স্টিল আনরিভিলিং মানে উদ্ঘাটন করার চেষ্টা করছে, তার মানে এখনো তারা এটা করতে পারেনি, এখন এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাউএভার যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার এটা বিবেচনা করা জরুরি, দ্যাট যে সায়েন্স বিজ্ঞান এখন কি করছে বিজ্ঞান স্টিল এখনো ঘুমের যে আমাদের যে ঘুম স্লিপ এই স্লিপের যথার্থ মানে হলো এক্সাক্ট পারপাস, হ্যাঁ এক্সাক্ট পারপাস যথার্থ যে উদ্দেশ্য এন্ড ও ফাংশনস এবং কার্যকারিতা এরা কি করতে পারেনি উদ্ঘাটন করার চেষ্টা করছে মানে হলো আনরিভেলিং চেষ্টা করছে।
তার মানে আমরা যে এখন স্পষ্ট করে যেটা বলতে পারি সেটা হলো, যাই হোক এটা বিবেচনা করা জরুরি যে বিজ্ঞান এখনো ঘুমের যথার্থ উদ্দেশ্য এবং কার্যকারিতা উদ্ঘাটন করার চেষ্টা করছে। তো সাম রিসার্চার্স সাজেস্ট, কোন কোন গবেষক বলেন যে, সাম রিসার্চার্স মানে হলো কোন কোন গবেষক যারা রয়েছেন, সাজেস্ট এখানে হলো বলা, দ্যাট যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, মানে স্বপ্ন কোনো প্রকৃত, নো রিয়েল মানে কোনো প্রকৃত উদ্দেশ্য সাধন করে না, মানে কোনো পারপাস তারা সাধন করে না। যেখানে আমরা দেখেছি হোয়াইল, যেখানে আদার্স বিলিভ দ্যাট মানে হলো অন্যরা বিশ্বাস করেন, যে কি বিশ্বাস করেন, ড্রিমিং ইজ এসেনশিয়াল মানে হলো স্বপ্নটা অপরিহার্য। এসেনশিয়াল শব্দের অর্থ হলো অপরিহার্য। কিসের জন্য অপরিহার্য? টু মেন্টাল, মানসিকের জন্য অপরিহার্য। ইমোশনাল মানে হলো আবেগগত বিষয়ের জন্য অপরিহার্য, এবং ফিজিক্যাল ওয়েলবিং শারীরিক মঙ্গলের জন্য স্বপ্ন অপরিহার্য। তার মানে সাম রিসার্চার্স সাজেস্ট, কারণ কিছু কিছু গবেষক আমাদেরকে বলেন দ্যাট যে ড্রিমস সার্ভ মানে ড্রিম যে সার্ভ করে, নো রিয়েল পারপাস কোনো প্রকৃত উদ্দেশ্যই তারা সার্ভ করে না, এরকম কোনো উদ্দেশ্যই নেই। হোয়াইল তো আমাদের এখানে যেটা বললো যে আমরা প্রকৃত, অনেকেই বলতেছে যে প্রকৃত কোনো করে না, যেখানে আদার বিলিভ দ্যাট অন্যরা বিশ্বাস করে দ্যাট ড্রিমিং এই যে স্বপ্ন ইজ এসেনশিয়াল, ড্রিমিংটা হলো অত্যন্ত অপরিহার্য তিনটা জিনিসের জন্য, টু মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং। তার মানে যে জীবনে স্বপ্ন থাকবে না, তার মানসিকভাবে, আবেগগতভাবে এবং শারীরিক দিক থেকে স্বপ্নের যার ভিতরে নাই, মানে স্বপ্ন যে দেখবে না, সে আসলে তিনটা দিক থেকেই এফেক্টেড হবে। তার মানে যে জীবনে স্বপ্ন নেই সে জীবনটাই মৃত, আর স্বপ্ন না থাকলে মানুষ আগাতে পারে না। অতএব আমরা যদি ভালো রেজাল্ট করার আমাদের স্বপ্ন থাকে বা আকাঙ্ক্ষা থাকে, তাহলে পরে আমরা অবশ্যই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখব এবং খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। কারণ স্বপ্ন কিন্তু একসময় শুধুমাত্র ফিলোসোফার্সদেরকেই মুগ্ধ করত, কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখেছি এটা আমাদের বিজ্ঞানীদেরকে অবশ্যই তারা প্রয়োগের বা ব্যবহারিক বিষয়ে তারা এটার বিষয়বস্তুতে পরিণত হয়েছে স্বপ্ন, এবং বৈজ্ঞানিক গবেষণারও বিষয় হয়েছে, এবং আমরাও এখন ভাবা শুরু করে দিয়েছি যে কেন আমরা আদৌ স্বপ্ন দেখি সব সময়। আর এই কারণেই স্বপ্নের ভিতরে যা যা আসে সেগুলো আসে হলো ছবি আসে, আমাদের থটস, চিন্তা ভাবনা আসে, এবং আমাদের অবশ্যই আবেগ রয়েছে, ইমোশন আসে, এবং এগুলোই আমরা ঘুমের ভিতরে অভিজ্ঞতার সঞ্চার লাভ করি। এবং স্বপ্ন আমাদেরকে মাঝে মাঝে আমাদেরকে মনে হয় যে এটা অত্যন্ত হতে পারে, এটা অত্যন্ত স্পষ্ট, কখনো অস্পষ্ট, কখনো আবেগ দ্বারা পরিপূর্ণ, কখনো এটা ফ্রাইটেনিং, ভীতিকর ছবি নিয়ে আসে, এটা কখনো খুব স্পষ্ট হয়ে আসে, কখনো আমরা এটাকে বোধগম্য বোঝা যায়, এবং কখনো আনক্লিয়ার এবং কখনো কনফিউজিং। তবে যাই হোক, যে স্বপ্নের যে আসলে প্রকৃতভাবেই স্বপ্নের যে কি উদ্দেশ্য সাধন করে সেটাকে আমাদেরকে অত্যন্ত বোঝাটা জরুরি। তার মানে বিজ্ঞান এখন এটা নিয়ে গবেষণা করছে, তারপরেও তারা কেন আমরা আদৌ ঘুমাই বা ঘুমের কাজটা কি, এ নিয়ে তারা এখনো বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছে। তবে দুই দলের ভিতরে দুই ধরনের মতামত রয়েছে। কেউ বলতেছে যে এই স্বপ্নের কোনো নো রিয়েল পারপাস মানে প্রকৃত উদ্দেশ্য নেই, আবার কেউ কেউ বলেছে যে না, স্বপ্ন অবশ্যই থাকবে, স্বপ্ন মেন্টালের জন্য, ইমোশনালের জন্য এবং ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য অত্যন্ত জরুরি, ইজ এসেনশিয়াল। এবং আমরাও দেখেছি আমাদের ঢাকা বোর্ডে দুইবার এখান থেকে ফিলিং দ্য গ্যাপস এসেছে, সে কারণে আমরা এই প্যাসেজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং এটাকে 5 স্টার মনে করি। তো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করতে যাচ্ছি, এবং আবার দেখা হবে অন্য কোনো লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।